হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো আমার চতুর্দিকে দেখতেই পাচ্ছ, কিন্তু কি রয়েছে বলো। দেখো চতুর্দিকে কিন্তু চা, মানে আজকে কোথায় এসেছি, আজকে চা বাগানে চলে এসেছি। তোমরা জানো এই চা বাগানটা কোথায়? এটা হলো বাগড়াকোট টি এস্টেটের ভেতরে, কিন্তু একেবারে আজকে ঢুকে পড়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু বাগড়াকোট টি এস্টেটের ভেতর থেকেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। কোথায় গেলাম, কেমনভাবে ঘুরলাম, কি করলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটা আশ্চর্য জিনিস কিন্তু আমি দেখেছি এই টি স্টেটে। শীতকালে কিন্তু একটা জিনিস দেখা যায় যে দেখো একটা সাইডে কিন্তু যে চা বাগানটা রয়েছে পুরো কিন্তু শুকিয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ, দেখে তোমরা বুঝতেই পারছো যে এক সাইডের চা বাগানটা কিন্তু একদম শুকনো, মানে কিচ্ছু নেই, পুরো গাছগুলো কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে যে মারা গেছে। তো এটা কেন হয় আমি কিন্তু ঠিক জানি না। যে কিছু কিছু জায়গায় কিন্তু পুরো এই যে পুরো যে দেখতে পাচ্ছ, এই যে আমরা যে গাড়ি করে যাচ্ছি, তো দেখো তোমরা পুরো কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, মানে এগুলো দিয়ে তো আর কিছু হওয়ার নেই। এবার তারপরেই যখন আবার দেখছি, ওই দেখো আবার যে পিছনের দিকে দেখতে পাচ্ছ, পিছনের দিকে যে পুরো বাগানটা রয়েছে ওটা কিন্তু পুরো একেবারে গ্রিন হয়ে রয়েছে, মানে ওই চা পাতাগুলো কিন্তু এখনও মারেনি। তো এবার আমি জানি না এটা কি ব্যাপারটা হয়, এটা কি চা বাগানের নিয়মই যে তারা নিজেরাই কি এই চা পাতাগুলো যেহেতু আর কাজে লাগবে না বলে ওরকম করে দেয়। এই দেখো এটা কিন্তু পুরো একদম চা বাগানের ভেতর দিয়ে, বা তোমরা আগের যে দেখলে সেটা কিন্তু পুরোপুরিভাবে একদম শুকনো, আর এখানটা দেখো পুরো একদম, মানে এটা একদম সবুজ। তো এবার এটা যদি শীতকালের ব্যাপার হয়, যে শীতকালে পুরো চা বাগান শুকিয়ে যায়, তাহলে নিশ্চয়ই সব চা বাগান পুরো জায়গাটাই কিন্তু শুকানোর কথা। কিন্তু যেটা আমি দেখতে পেলাম, একদিকটা হলো পুরো শুকনো আর একদিকটা হলো একদম পুরো ভরপুর গ্রিনারিতে কিন্তু ভরা। তো তোমরা যদি এই ব্যাপারটা জানো যে এই ব্যাপারটা কেন হয়, তো আমার ভিডিওটায় কমেন্ট করে কিন্তু তোমরা জানিও, তাহলে জানতে পারবো। তো এই দেখো আমরা কিন্তু পুরো ভেতরেই কিন্তু ঢুকে গেছি, দেখলেই যে আজকে একদম এই দেখো এই দু সাইডে যে চার পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু একদম পুরো ফ্রেশ আর কি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর শীতকালেই কিন্তু দেখবে এইসব জায়গায় কিন্তু ঘুরতে ভালো লাগে। আর অনেক সময় কিন্তু দেখা যায় যে এইসব বাগানের ভেতরে কিন্তু চিতাবাঘও কিন্তু থাকে। তো মাঝে মাঝে তোমরা নিউজ চ্যানেলে দেখতেই পারো যে বেরিয়ে আসে মাঝে মাঝেই। তো আমাদের দেখা হয়নি, না দেখা হয়েছে সেটাই ভালো। এই দেখো যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আর কি, যে পাতাগুলো এখানে দেখো পুরো কিন্তু গ্রিনারিতে ভরা। এবার এটা গ্রিন টি না নর্মাল টি সেটা তো আমার চায়ের সম্বন্ধে ধারণা কম আছে। তো সেটা তোমরা পাতাগুলো দেখে তোমরা বলো যে এটা কী ধরনের চার পাতা বা চায়ের গাছ এগুলো। তো এখানে কিন্তু বেশ কিছু গরু টরুও কিন্তু চড়ছিল। তো দূর থেকে প্রথমে আমি ভাবলাম যে এই বুঝি কোনো চিতাবাঘ এলো নাকি, তো তারপর দেখলাম যে না, গরুই আছে। তো এই দেখো এখানটা কিন্তু পুরো ন্যাড়া হয়ে গেছে। এবার আমি বুঝতে পারছি না যে এগুলো কি, মানে যাদের
মানে যারা টি স্টেটটা দেখাশোনা করে তারাই কি এগুলো কাটাকাটি করে, কি এটা মানে শীতকালের জন্য হয় সেটা আমি জানি না, বলতে পারছি না। দেখো এখানে কিন্তু আবার বোর্ড লাগানো রয়েছে যে এটা কতটা এরিয়া জুড়ে এই চাটা রয়েছে আর এটার বয়স কত, এগুলো কিন্তু পুরোটাই এই বোর্ডটাতে কিন্তু শো করছে। দেখো এখানেও যেমন এই সাইডটা কিন্তু পুরোটাই মানে শুকনো হয়ে গেছে, আর আগে যেটা দেখাচ্ছিলাম সেখানটা কিন্তু দেখতে পাচ্ছ যে সেই জায়গাটা কিন্তু গ্রিনে ভরা। তো এই হলো আজকের বাগরাকোটের টি এস্টেটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো। কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম নতুন নতুন জায়গায় গিয়ে কিন্তু তোমাদের সাথে নতুন নতুন ভিডিও কিন্তু আমি শেয়ার করতে থাকবো। আর এরপরে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।